ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এসএসসি 2025 সালে যারা যারা পরীক্ষাটা দেবেন, যে আজকের জন্য তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। যে আজকে আলোচনা করবো যে আপনারা কয়টা বিষয়ে A+ থাকলে মূল রেজাল্টটা জিপিএ 5 থাকবে, ঠিক আছে। এই নিয়ে কিন্তু অনেকে কিন্তু একটা ভুল ধারণা আছে। অনেকে ভাবেন যে আপনার যদি 10টা বা 11টা পরীক্ষা হয়, তো যদি 11টা পরীক্ষার সাবজেক্টের মধ্যে যদি আপনাদের যদি 80-র উপরে থাকে তাহলে কিন্তু আপনাদের প্লাসটা আসবে। অনেকে কিন্তু এই ধরনের ভাবনা, আসলে কিন্তু সেটা একটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে। আপনাদের মূল রেজাল্টে জিপিএ 5 আসবে, সেটাতে সব বিষয়ে প্লাস থাকবে সেটা কিন্তু না, ঠিক আছে। এবং তারা শিক্ষা বোর্ড থেকে তারা রেজাল্ট কীভাবে নির্ণয় করে এবং অনলাইনের যে ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটরটা কিন্তু আমরা অনেক রিসার্চ করে কিন্তু পেয়েছি। আজ কিন্তু সরাসরি দেখিয়ে দেবো যে তারা কীভাবে রেজাল্টটা নির্ণয় করে, এবং আপনার রেজাল্ট কিন্তু আপনি ইচ্ছা করলে সে রেজাল্টটা কিন্তু নির্ণয় করতে পারবেন। আজকে এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 যারা যারা পরীক্ষা দেবেন, আপনাদের পরীক্ষা কিন্তু আর কিছুদিন পরে কিন্তু মূলত আপনার পরীক্ষাটা শুরু হবে। কিন্তু এই বিষয়ে কিন্তু আপনাদের জানা কিন্তু খুব দরকার যে আপনাদের কয়টা বিষয়ে মানে A+ থাকলে আপনাদের মূল যে রেজাল্টটা সেটা জিপিএ 5 আসবে, ঠিক আছে। যে মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে কয়টি বিষয়ে A+ পেলে মূল রেজাল্ট জিপিএ 5 আসবে, তাহলে কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন থেকে যায়। অনেক শিক্ষার্থী জানতে চায় যে তাদের এই যে সমীকরণটা, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকে, তবে রেজাল্ট প্রস্তুত করার ক্ষেত্রে কোন নিয়ম অনুসরণ করা হয় এবং কীভাবে শিক্ষার্থীরা নিজেরা নির্ণয় করতে পারবে তাদের যে কয়টি বিষয়ে A+ পেলে তাদের মূল রেজাল্ট A+ আসবে, সেটা কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু জানে না। আজ কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করব যে আপনাদের যে মূলত যে পরীক্ষাটা ধরা হবে, যে এসএসসি 25,000 পরীক্ষাটা দেবেন, যে আপনাদের মূলত পরীক্ষাটা কিন্তু 10টা পরীক্ষা কিন্তু তারা ধরবে, ঠিক আছে। যে বাংলা, ইংরেজি, গণিত, তথ্য যোগাযোগ এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং গ্রুপ সাবজেক্ট কিন্তু 3টা, এবং চতুর্থ বিষয় একটা যা অপশনাল, যা আপনারা বলেন যে অপশনাল সাবজেক্ট কিন্তু একটা, এবং ধর্ম, ঠিক আছে। যে ধর্ম আছে, মোট কিন্তু 10টা সাবজেক্টের রেজাল্ট নিয়ে কিন্তু তারা আপনাদের এসএসসি 25 রেজাল্টটা তারা নির্ণয় করবে। কিন্তু তাদের রেজাল্টটা আপনাদের যে আপনি জিপিএ 5 পেয়েছেন কি না, কত পয়েন্ট পেয়েছেন, সেগুলোতে তারা নির্ণয় করে। তারা কিন্তু একটা ক্যালকুলেটর আছে, যে অনলাইন ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু তারা রেজাল্টটা কিন্তু আপনাদের নির্ণয় করে। এখন যে আজকে যে মূল যে টপিকটা, সেটা হচ্ছে যে আপনাদের কয়টা বিষয়ে A+ থাকলে যে মূল রেজাল্টটা জিপিএ 5 আসবে, ঠিক আছে। এখন এই যে তারা একটা তৈরি করে যে রেজাল্টটা কয়টা বিষয় প্লাস থাকলে যে আপনাদের মূল রেজাল্টটা জিপিএ 5 আসবে, সেটা কিন্তু তার কিছু শর্ত তারা এখানে দিয়েছে। আমরা সেই শর্তগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। যে মনে করেন যে 10টা পরীক্ষার মধ্যে যদি আপনাদের 8টা বিষয় A+ থাকে এবং বাকি 2টা বিষয় যদি 4 পয়েন্ট থাকে, ঠিক আছে, অর্থাৎ এর থাকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু জিপিএ 5 আসবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের অনেকে একটা ভুল ধারণা। অনেকে জানেন যে 10টা সাবজেক্টের পরীক্ষা হলে আমাকে যদি 10টা সাবজেক্টে A+ পাই, তাহলে কিন্তু আমার মূল রেজাল্ট 5 আসবে, সেটা কিন্তু ভুল না, ঠিক আছে। যে 10টার মধ্যে 8টার মধ্যে যদি A+ থাকে, আর বাকি যে 2টা সাবজেক্ট সেটার মধ্যে যদি 4 পয়েন্ট থাকে, অর্থাৎ এ থাকে, তাহলে কিন্তু আপনাদের জিপিএ 5 আসবে। দ্বিতীয় যে শর্তটা, সেটা হচ্ছে 10টার মধ্যে 7টায় A+ এবং বাকি 3টায় কিন্তু 4 পয়েন্ট থাকলে কিন্তু মূলত আপনাদের জিপিএ 5টা আসবে। তৃতীয় যে শর্ত, সেটা হচ্ছে যে আপনার 10টার মধ্যে 7টাই থেকে A+ এবং একটার মধ্যে কিন্তু A-, ঠিক আছে, এবং একটার মধ্যে A এবং 2টার মধ্যে A- থাকলে কিন্তু আপনাদের জিপিএ কিন্তু 5 আসবে। চতুর্থ যে শর্ত, সেটা হচ্ছে যে 9টা বিষয়ের মধ্যে যদি আপনার A+ থাকে এবং একটার মধ্যে যদি বি থাকে, অর্থাৎ 3 পয়েন্ট, তারপরে কিন্তু আপনাদের মূল রেজাল্টটা কিন্তু জিপিএ 5 আসবে। পঞ্চম যে শর্তটা, সেটা হচ্ছে 9টা বিষয়ে কিন্তু A+ এবং একটা বিষয় যদি সি থাকে, তাহলে কিন্তু আপনাদের জিপিএ 5টা আসবে, ঠিক আছে। এবং চতুর্থ যে শর্ত, সেটা হচ্ছে যে 8টা বিষয় A+ এবং একটা বিষয় কিন্তু এ এবং একটা বিষয় কিন্তু বি থাকলে কিন্তু আপনাদের জিপিএটা 5 আসবে। এবং সপ্তম যে শর্ত, তারা 7টা শর্তে কিন্তু আপনাদের রেজাল্টটা বিভক্ত হয়। শুধু এসএসসি না, যে এসএসসি, এইচএসসি যেগুলো বোর্ড পরীক্ষার প্রত্যেকটা রেজাল্ট কিন্তু তারা এইভাবে তৈরি করে, যে 7টা শর্তের মাধ্যমে কিন্তু তারা মূলত রেজাল্টটা তৈরি করে। যে 8টা বিষয় A+ এবং 2টা বিষয় যদি আপনি A- পান, তাহলে কিন্তু মূলত আপনার জিপিএ 5 কিন্তু আসবে, ঠিক আছে। এবং
আপনাদের যে জিপিএ যে তারা যে ক্যালকুলেটার হিসাব করে যে সেই ক্যালকুলেটার কিন্তু আপনি যখন পরীক্ষা দিয়ে আসবেন কিন্তু আপনি কিন্তু কত মার্ক পাবেন আপনারা কিন্তু একটা আন্দাজ করতে পারেন। সেই আন্দাজ করে কিন্তু আপনার মার্ক বসে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি জিপিএ ক্যালকুলেটার অ্যান্ড গ্রেডিং সিস্টেম 2025, ঠিক আছে। এখানে কিন্তু যে কোনো বোর্ড পরীক্ষা রেজাল্ট এখানে কিন্তু তারা এভাবে কিন্তু নির্ণয় করে। মনে করেন যে এখানে বাংলা আছে, বাংলার মধ্যে আপনি মনে করেন যে আমি দিলাম যে আমি এ প্লাস পেয়েছি, বাংলার মধ্যে আমি এ প্লাস দিলাম, পরীক্ষা দেওয়ার পর কিন্তু অনেক আন্দাজ করা যায়। ইংলিশে পেয়েছি এ প্লাস, অথবা ম্যাথে পেয়েছি হিন্দু ধর্মে পেয়েছি এবং আইসিটির মধ্যে পেয়েছি এ প্লাস। সেভাবে দিয়ে মার্ক দিয়ে যদি আপনি জিপিএ ক্যালকুলেটার জিপিএ ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে যে আপনি পেয়েছেন অর্থাৎ 4.83, ঠিক আছে। এভাবে কিন্তু মূলত যে বোর্ড থেকে যে প্রত্যেকটা পাবলিক পরীক্ষার রেজাল্ট কিন্তু তারা এভাবে কিন্তু তৈরি করে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।